হ্যালো, আসসালামু আলাইকুম। এমএস ম্যাথকারী সকলকে স্বাগতম। আজকে আমি অনার্স ফাইনাল ইয়ারের অর্থাৎ অনার্স ফোর্থ ইয়ারের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট এর ডিসক্রিট ম্যাথমেটিক্স অর্থাৎ বিচ্ছিন্ন গণিত এর চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করব। আজকে আমি চ্যাপ্টার 1 এর এক্সাম্পল 34 নিয়ে আলোচনা করব। এক্সাম্পল 34 ম্যাথটি দেখার আগে আমার এই অধ্যায়ের পূর্বে একটি বেসিক ক্লাস দেওয়া আছে, আপনারা ওইটা আগে দেখে আসবেন, তারপরেই ম্যাথটি করবেন, তাহলে আপনাদের এই ম্যাথটি বুঝতে সহজ হয়ে যাবে। চলেন কথা না বলে শুরু করা যাক। তাহলে উদাহরণ 34 নম্বর প্রশ্নটি হচ্ছে, নিম্নের যুক্তিটিকে প্রতীকের মাধ্যমে উপস্থাপন করো এবং এর প্রত্যেক সারণী ব্যবহার করে বৈধতা যাচাই করো। অর্থাৎ প্রথমে আমাদের কি এই কথাগুলো থেকে আমাদের প্রতীকের মাধ্যমে প্রকাশ করতে হবে এবং ওইটার বৈধতা যাচাই করতে হবে, তৈরি থেকে সারণী তৈরি করতে হবে। এইটা হলো আমাদের কথা। প্রশ্ন বলছে, যদি তুমি নির্দিষ্ট বইয়ের প্রতিটি সমস্যার সমাধান করো তবে তুমি বিচ্ছিন্ন গণিত শিখবে। তারপর বলছে, তুমি বিচ্ছিন্ন গণিত শিখবে, সুতরাং তুমি বইটির সকল সমস্যার সমাধান করেছ। এটি যা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 19 সালে ছিল। তাহলে সমাধানটি হচ্ছে, তাহলে এখানে পি সমান সমান ধরে নিলাম আমি, যদি তুমি নির্দিষ্ট বইয়ের প্রতিটি সমস্যার সমাধান করো, এটাকে পি ধরে নিলাম, এবং কিউ ওখান ধরে নিলাম তুমি বিচ্ছিন্ন গণিত শিখবে। কারণ এখানে দুইটা কথাই রয়েছে, একটা হলো যদি তুমি নির্দিষ্ট বইয়ের প্রতিটি সমস্যা সমাধান করো এবং তুমি বিচ্ছিন্ন গণিত শিখবে। যেহেতু ওখানে দুইটি কথাই রয়েছে, তাই একটাকে পি ধরবো, একটাকে কিউ ধরবো। তাই প্রথমটাকে পি ধরলাম, আর তুমি বিচ্ছিন্ন গণিত শিখবো এটাকে কিউ ধরলাম। তাহলে আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা। এবার প্রশ্ন মতে, তাহলে প্রশ্ন মতে হচ্ছে এই কথাটাকে অর্থাৎ এই প্রশ্নটাকে আমাদের প্রতীকের মাধ্যমে প্রকাশ করতে হবে। এর আগে আমরা যে ম্যাথ করেছি সেখানে এইরকম আকার ডাইরেক্ট দেওয়া ছিল, আমরা শুধু সমাধান করেছি, কিন্তু এখানে আমাদের বাংলা কথা দিয়ে দেওয়া আছে, সেখান থেকে আগে প্রতীকের মাধ্যমে প্রকাশ করতে হবে, তারপর এটাকে সমাধান করতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন এই প্রশ্ন মতে এইটা কিভাবে আসলো এবং কিভাবে বুঝবো সেটা হলো, এই প্রশ্ন মতে তাহলে এখানে বলছে, যদি তুমি নির্দিষ্ট বইয়ের প্রতিটি সমস্যার সমাধান করো, তাহলে ওইটাকে কি ধরেছে পি, সেখানে লিখছে পি। তুমি বিচ্ছিন্ন গণিত শিখবে, তাহলে ওরা কি ধরেছে কিউ, তাহলে পি আর কিউ দিলাম। তারপর এখানে একমুখী সত্যায়ন। একমুখী সত্যায়ন কেন হইলো? কারণ আমরা জানি যদি প্রশ্নে যদি এবং তবে থাকে তাহলে একমুখী সত্যায়ন হয়, তাহলে সে কারণে একমুখী সত্যায়ন হলো। অর্থাৎ যদি তুমি নির্দিষ্টভাবে প্রতিটি সমস্যার সমাধান করো, এটা হলো পি। যদি এবং তবে থাকার কারণে একমুখী সত্যায়ন, আর তুমি বিচ্ছিন্ন গণিত শিখবে, এটার মান হলো কিউ। তাহলে এটুক পর্যন্ত এইটুক। তাহলে আশা করি বুঝতে পারছেন। তাহলে যদি তুমি নির্দিষ্ট বইয়ের প্রতিটি সমস্যার সমাধান করো তবে তুমি বিচ্ছিন্ন গণিত শিখবে, তাহলে এটা মানে আমরা লিখতে পারি পি একমুখী সত্যায়ন কিউ। এবার এটা হলো যোজন কিউ। তাহলে তুমি বিচ্ছিন্ন গণিত শিখবে, তাহলে এটা কি এইটার সাথে সংযুক্ত আছে না, অর্থাৎ যুক্ত আছে না। তাহলে আমরা জানি যদি সংযুক্ত থাকে তাহলে সেটাকে যোজন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে তাই আমি যোজন চিহ্ন দিলাম। তাহলে যোজন চিহ্ন দেওয়ার পর তুমি বিচ্ছিন্ন গণিত শিখবে, তাহলে তুমি বিচ্ছিন্ন গণিত শিখবে বলতে মানটা কি কিউ, সে কারণে হলো কিউ। তারপর তৃতীয় মধ্যে ক্লোজ। এরপর বলছে সুতরাং। তাহলে সুতরাং আমরা জানি সুতরাং থাকলে একমুখী সত্যায়ন হয়, তাহলে সুতরাং দিলাম, সুতরাং এর কারণে হলো একমুখী সত্যায়ন। তো বলছে তুমি বইটির সকল সমস্যার সমাধান করেছো, তুমি বইটির সকল সমস্যার সমাধান করেছো, তাহলে এটা মান কি ধরেছে পি, সেটা হলো পি। তাহলে যদি তুমি নির্দিষ্ট বইয়ের প্রতিটি সমস্যার সমাধান করো, তাহলে এটার জন্য নিলাম পি, তবে জন্য নিলাম একমুখী সত্যায়ন, আর তুমি বিচ্ছিন্ন গণিত শিখবে, এটার জন্য কিউ। যেহেতু ওইখানে তুমি বিচ্ছিন্ন গণিত শিখবে কথাটা সংযুক্ত আছে, সে কারণে যোজন চিহ্ন, আর তুমি বিচ্ছিন্ন গণিত শিখবে এটার মান কিউ। তারপরে এখানে সুতরাং আছে, তাহলে সুতরাং এর কারণ হলো একমুখী সত্যায়ন। তারপর হলো তুমি বইটির সকল সমস্যার সমাধান করেছো, যার মান হচ্ছে পি। তাহলে আশা করি বুঝতে পেরেছেন এই প্রশ্নের সত্যতা কিভাবে হলো। এরপর এটা সমাধান করব। তাহলে এটা সমাধান করতে গেলে আমাদের এই দিক দিয়ে কয়টা ছক হবে আমরা জানি, যেহেতু এখানে দুইটা অক্টে, সে কারণে আমাদের এই দিক দিয়ে ছক হবে 5টা, অর্থাৎ এইটা সহ প্রতীকগুলো সহ 5টা। তাহলে 1 2 3 4 5টা। তো আমরা আগেই বেসিক ক্লাসে জেনে এসেছি কয়টা ছক হয় দুইটা অক্টে থাকলে। এরপর লম্বায় কয়টা আমরা জানি না, সেটা নির্ভর করবে কার উপর, সেটা হলো প্রশ্নের উপর। তাহলে লম্বায় কয়টা আছে দেখেন, 1 2 3 4 5টা। তাহলে এই 5টা কিভাবে হলো দেখেন, এই যে পি উক্তির জন্য একটা, কিউ উক্তির জন্য একটা, তারপর পি একমুখী সত্যায়ন কি এর জন্য একটা,
তারপর পি একমুখী সত্যায়ন যোজন কিউ এর জন্য একটা, এবং সর্বশেষ যেটা পি একমুখী সত্যায়ন কিউ যোজন কিউ একমুখী সত্যায়ন পির জন্য একটা। তাহলে মোট কয়টা ভালো লাগতেছে? 5টা। তাহলে এদিক দিয়ে 5টা হলো কিসের উপর ডিপেন্ডস করে? প্রশ্নের উপর ডিপেন্ডস করে। তাহলে আশা করি বুঝতে পারছেন। এরপর এখন সমাধান করব এই গাণিতিক প্রতীকটার, অর্থাৎ এই গাণিতিকটার সমাধান করব এবং বৈধতা যাচাই করব। তাহলে এটার সমাধানটা কিভাবে করব আমরা এর আগের ক্লাসে দেখে এসেছি। তাহলে পির মানটা কিভাবে লিখতে হয়? যদি দুইটা অক্তি থাকে তাহলে লিখতে হয় প্রথমে দুইটা টি লিখতে হয়, তারপর এফ লিখতে হয়, আর কে এর মানটা লিখতে হয় একটা টি একটা এফ আর একটা টি একটা এফ। এগুলো আমরা আগে শিখে এসেছি কীভাবে মান বসাইতে হয়। এরপর পি একমুখী সত্যায়ন। তাহলে পি একমুখী সত্যায়ন কি? অর্থাৎ একমুখী সত্যায়নের নিয়মটা হচ্ছে যদি প্রথমটা সত্য পরেরটা মিথ্যা হয় তখন মেশিন মিথ্যা, অন্যথায় সত্য। তাহলে প্রথমটা সত্য পরেরটা মিথ্যা, সে কারণে মিথ্যা, আর অন্যথায় সত্য। এখানে দেখেন টি আর এফ, অর্থাৎ প্রথমটার সাথে কয়টা মিথ্যা আছে সে কারণে মিথ্যা, আর বাকিগুলো এই সত্য মানিনি দেখে সে কারণে সত্য, অর্থাৎ টি হলো। এরপর হলো পি একমুখী সত্যায়ন যোজন কিউ। তাহলে পি একমুখী সত্যায়নের সাথে যদি কিউ যোজন করি তাহলে কি দাঁড়ায়? তাহলে আমরা জানি কোন উক্তির যোজনে যদি সবগুলো সত্য হয় তখনই সত্য, অন্যথায় অন্যথায় হবে মিথ্যা। তাহলে এখানে সবগুলোই সত্য, সে কারণেই সত্য। টি আর টি, অর্থাৎ আমাদের কাজ কি? পি একমুখী সত্যায়ন কিউ আর যোজন কিউ, অর্থাৎ এই দুইটা নিয়ে কাজ। তাহলে সবগুলোই সত্য, সে কারণেই সত্য। আবার এইখানে সবগুলোই সত্য, সে কারণেই সত্য। কারণ আমাদের কি পি একমুখী সত্যায়ন আর যোজন কিউ, অর্থাৎ এইটা আর এইটা নিয়ে কাজ, তাই না? তাহলে আমরা জানি যখন যোজন উক্তির ক্ষেত্রে কি জানি? এটা হলো যোজন উক্তির জন্য। তাহলে আমরা জানি যোজনের ক্ষেত্রে, তাহলে যোজনের ক্ষেত্রে যখন সবগুলো সত্য হবে তখনই সত্য, অন্যথায় মিথ্যা। তাহলে এখানে সবগুলো সত্য, সে কারণে সত্য, এটা এখানেও সবগুলো সত্য, সে কারণে সত্য। তাহলে অন্যথায় কি? মিথ্যা। তাহলে মিথ্যা হলে কি? এফ। এরপর হলো এখানে এই মানটার সাথে আবার একমুখী সত্যায়ন কি পি করতে হবে। তাহলে এই মানটার সাথে একমুখী সত্যায়ন পি, অর্থাৎ এই মানটার সাথে আমাদের এই মান, অর্থাৎ এই ছকের সাথে এই ছক কাজ করতে হবে। তাহলে আমাদের এই একমুখী সত্যায়নের কাজ কি? যদি প্রথমটা সত্য পরেরটা মিথ্যা হয় তখনই মিথ্যা, আর অন্যথায় সত্য। তাহলে এখানে দেখেন প্রথমটাও সত্য পরেরটাও সত্য, তাহলে ওই যুক্তি মানতেছে না। এখানে প্রথমটা সত্য পরেরটা মিথ্যা, তাহলে আমরা জানি প্রথমটা সত্য পরেরটা মিথ্যা, একমুখী সত্যায়নের ক্ষেত্রে হলে তাহলে মিথ্যা হয়। প্রথমটা সত্য পরেরটা মিথ্যা, এই কারণে হলো মিথ্যা। আবার দেখেন এখানে প্রথমটা মিথ্যা পরেরটা সত্য, তাহলে এখানে এই যুক্তি মানেনি, কারণ একমুখী সত্যায়নে প্রথমটা সত্য পরেরটা মিথ্যা হলে তখনই সে মিথ্যা হবে, আর অন্যথায় সত্য হবে। তাহলে এখানে প্রথমে মিথ্যা আছে পরে সত্য আছে, সেই কারণে এই যুক্তি মানবে না। আবার এখানে দুইটাই মিথ্যা রয়েছে, তাহলে একমুখী সত্যায়নের ক্ষেত্রে যেহেতু আমরা জানি প্রথমটা সত্য পরেরটা মিথ্যা হলে মিথ্যা, আর অন্যটা কি হবে? সত্য। তাহলে এখানে প্রথমটা সত্য পরেরটা মিথ্যা, এই কারণে মিথ্যা, আর বাকিগুলো ওই যুক্তি মানির দিকে, সে কারণে অন্যটাই কি হবে? সত্য, অর্থাৎ বাকিগুলো সত্য হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটাই হচ্ছে আমাদের এই উদাহরণ 37 ম্যাথটির সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরে যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি বোঝাই দেওয়ার চেষ্টা করব। আমি আবারও বলছি, এই ম্যাথটি দেখার আগে আপনারা আমার এই অধ্যায়ের বেসিক ক্লাস যেটি আমি দিয়েছি সেটি দেখে আসবেন, তাহলে আপনাদের এই ম্যাথটি বুঝতে কোনো সমস্যা হবে না আশা করি। আজ এ পর্যন্ত।